বিল গেটস মাইক্রোসফটের কো ফাউন্ডার, মার্ক জুকারবার্গ ফেসবুকের কো ফাউন্ডার, গৌতম আদানি আদানি গ্রুপের ফাউন্ডার, রিচার্ড ব্র্যানসন ভার্জিন গ্রুপের কো ফাউন্ডার। তুমি জানো এদের মধ্যে কি মিল আছে? এখন তুমি বলবে হ্যাঁ জানি, এরা সবাই বিশ্বের ধনী ব্যক্তিদের মধ্যে একজন। কিন্তু তুমি এটা জানো কি, রিচার্ড ব্র্যানসন এখন প্রথম ব্যক্তি যিনি নিজের স্পেস ক্রাফটে মহাকাশের কিনারায় পৌঁছেছেন। কিন্তু আরেকটা জিনিস আছে যা এদের সবাইকে এক করে, এরা সবাই এমন এক ফাঁদ থেকে নিজেদের বাঁচাতে সক্ষম হয়েছে যে ফাঁদে আজ প্রতিটি মানুষ তার ছেলে মেয়েদের গর্বের সাথে ঠেলে দিচ্ছে। আজ আপনাদের ছেলে মেয়েদের এমন এক সিস্টেমে দিতে যাচ্ছেন যে সিস্টেম তাদের ক্ষমতা ও প্রতিভাকে বোঝে না। আমেরিকাতে 5 লক্ষের বেশি মানুষ তাদের সন্তানদের স্কুলে পাঠায় না। কেন পাঠায় না জানেন কি? আর অন্যদিকে তুমি যে হয়তো এখনো কলেজে বা স্কুলে পড়াশোনা করছো, সময় নষ্ট করে অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছ, 90% উপস্থিতি বজায় রাখছো, না চাইতো বই মুখস্থ করছো, প্রতিটি নিয়ম মেনে চলছো এই আশায় যে যখন তুমি কলেজ থেকে বের হবে তখন তোমার হাতে একটা গ্রাজুয়েশন ডিগ্রি থাকবে, একটা ভালো চাকরি করবে, তারপর তোমার বাবা মায়ের জন্য একটা বড় বাড়ি কিনবে, একটা দামি গাড়ি কিনবে, বিয়ে করবে, সন্তানদের ভালো স্কুলে ভর্তি করবে আর প্রচুর টাকা উপার্জন করবে। কিন্তু বাস্তবতা কি সেটা কি জানো তুমি? যখন তুমি প্রস্তুতি শুরু করেছিলে তখন তোমার বয়স কত ছিল? शुरू करी आप कितने साल के थे? सर उस समय हम 18 साल के थे। और अभी अभी हम 30 साल के हो गए। 30 साल। पिछले 12 सालों में आपने अपनी जिंदगी में क्या किया? তোমার লাইফের 12 বছরটা কেটে গেল, এই 12 বছরে তুমি কি করলে? এখন তুমি হয়তো বলবে আমি খুব পড়েছি আর ডিগ্রি নিয়েছি, কিন্তু আমার ভাই তুমি 12টা বছর পরিশ্রম করলে এবং গ্রাজুয়েশন ডিগ্রি হাতেও পেয়ে গেলে। তারপর তুমি জানতে পারো যে তোমাকে কোনো চাকরিই দেওয়া হচ্ছে না। তুমি একের পর এক ইন্টারভিউ দিয়ে যাও, কিন্তু প্রতিবার তোমাকে কোনো না কোনো কারণে রিজেক্ট করেই দেয় এবং অবশেষে তোমার বন্ধু বান্ধবেরা তোমাকে নিয়ে মজা করে। देखते हैं हम लोग को बहुत हीन भावना से परिवार रिश्तेदार हम लोग उतना बात नहीं करते सर। और मैं 2 साल से गाँव में भी नहीं गया अभी तक। दुख है सर, क्या बोलूँ। मैं अपने दुख और पीड़ा को किसी के पास सामना नहीं कर सकता हूँ सर। बहुत संघर्ष से पढ़ा, ट्यूशन पढ़ा के मैं 2012 से ट्यूशन पढ़ा के अभी तक मैं पढ़ाई किया हूँ और मैं कुछ भी हासिल नहीं कर पाया। उल्टा हमारे पर FIR हो गया। আর এরপর তুমি মানুষের সাথে মেলামেশা বন্ধ করে দাও এবং নিজেকে ঘরে বন্দি করে রাখো আর কাঁদতে কাঁদতে শুধু একটাই প্রার্থনা করো যে হে উপরওয়ালা কোনোভাবে একটা চাকরি দিয়ে দাও। আর ধীরে ধীরে তোমার সেলফ এস্টিম, তোমার আত্মবিশ্বাস সব কমে যেতে থাকে আর অবশেষে তুমি কোনোভাবে একটা চাকরি পেয়েও যাও, কিন্তু সেই চাকরির বেতন খুবই কম। তারপরেও সেই চাকরি তুমি করো কারণ তোমার কাছে করার কিছু নেই আর সেই বেতনে এতটুকুও জমানো যায় না যে সেই টাকা দিয়ে বাড়ি কেনা যায়। আর তাই তুমি হোম লোন নিয়ে ফেলো। এরপর ভাবো তুমি বাড়ি তো হলো, এবার একটা গাড়িও তো থাকা দরকার, আর তাই তুমি কার বা বাইক লোনে নিয়ে নাও। তুমি না চাইতেও নিজেকে ঋণের ফাঁদে বেঁধে ফেলো। এখন তোমার সারাক্ষণ একটাই চিন্তা হয়, আমার চাকরিটা যদি চলে যায় আমি কিভাবে সংসার খরচ চালাবো। হোম লোনের EMI চলছে, গাড়ির EMI চলছে, বাচ্চাদের স্কুলের ফি আছে। আর এই ভাবতে ভাবতে নিজের স্বপ্নগুলোকে ভেঙে চুরমার করে দাও। প্রতিদিন সকালবেলায় উঠে চুপচাপ অফিসে চলে যাও, আবার সন্ধ্যায় ফিরে আসো। সেই কাজ তোমার ভালো লাগুক বা না লাগুক কারো কিছু যায় আসে না। তারপরে এমন একদিন আসে যখন এই জীবনটাই তোমার কাছে নর্মাল মনে হয়। আর এইভাবেই কাজ করতে করতে তুমি একদিন বুড়ো হয়ে যাও আর তোমার তখন মনে হয় হয়তো আমার ভাগ্যই খারাপ ছিল আর তাই জীবনে বড় কিছু করতে পারিনি। পরিশ্রম তো খুবই করেছি কিন্তু সাকসেস হতে পারিনি। কিন্তু সত্যটা আসলে অন্য কিছু আমার ভাই, যেটা আজ পর্যন্ত তোমার কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে। কারণ তাদের লক্ষ্য ছিল না ছাত্রকে অসাধারণ বানানোর, বরং এমন একজন বানানো যে একটা চাকরিতে গিয়ে কারখানায় কর্মীর মতো বাধ্য হয়ে কাজ করবে। তুমি হয়তো ভাবছো আমি কি সব বাজে কথা বলছি, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি আমাকে কয়েক মিনিট সময় দাও, তারপর তুমি নিজেই এই ফাঁদটা পরিষ্কারভাবে বুঝে যাবে। তো আসছো তো আমার সঙ্গে? विराट कोहली, आमिर खान, नरेंद्र मोदी, ये सब हमारे इस करंट एजुकेशन सिस्टम के ट्रैप में नहीं फंसे। A lot of kids just in school kind of puzzled as to why they're there. আজ থেকে প্রায় 1806 সাল আগে নেপোলিয়নের সেনাবাহিনী আর প্রুশিয়ার মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল এবং আশ্চর্যজনকভাবে সেই যুদ্ধের পৃথিবীর অন্যতম সেরা আর্মি হয়েও প্রুশিয়া হেরে যায়। প্রুশিয়ার নেতারা কিছুই বুঝতে পারলো না, কারণ এত শক্তিশালী সেনাবাহিনী থাকা সত্ত্বেও তারা হেরে গেল। অনেক ভাবা চিন্তার পরে তারা বুঝতে পারলো যে তাদের সেনারা শক্তিশালী তো ঠিকই ছিল, কিন্তু যুদ্ধের সময় তারা এক একজন নিজেদের সিদ্ধান্তে যুদ্ধ করছিল আর অন্যদিকে নেপোলিয়নের সেনারা শুধু নেপোলিয়নেরই আদেশ মেনে চলছিল। আর এই কারণেই প্রুশিয়াকে নেপোলিয়নের হাতে তাদের অর্ধেক ভূখণ্ড তুলে দিতে হয়। তারপর প্রুশিয়ারা ভাবে এমনটা যেন আর কখনো না হয়, কিন্তু প্রশ্ন হলো কিভাবে। অনেক ভেবে চিন্তে তারা একটা আইডিয়া বের করলো এবং তারা তৈরি করতে শুরু করলো এক নতুন সিস্টেম। এমন এক সিস্টেম যেখানে একজন সৈনিক কেবল সেই কাজই করবে যেটা তাকে করতে
করতে বলা হবে। নিজের সিদ্ধান্তে কোনো কাজ করার সুযোগই থাকবে না। কিন্তু প্রশ্ন হলো এটা করব কিভাবে? সেই মস্তিষ্কগুলোকে নিয়ন্ত্রণ করো যেগুলো এখনো নিজে থেকে ভাবতে শুরু করেনি, যেই মস্তিষ্কগুলো জানে না সঠিক আর ভুলের পার্থক্য।